লালমনি নামে এক মহিলা নুরুল উদ্দিন কৃষক নেতা এবং মাটির নিচে লাল পাথরের কথা বলবো আজকে আমরা এই লালমনিরহাটের কথা। বর্তমান দেশের যা হালচাল তাতে আমরা সাধারণ জনগণ হয়ে গেছি একদম আবাল। তেলের লিটার 200 টাকা, গরু 720, কিনতে গেলে ওঠে মানুষের পেটের বিষ। মাছের কথা কি আর বলবো, দাম বেড়ে হয়েছে আগুন, 80 টাকা দরে কিনতে হয় বেগুন। তাই তো আমি সবসময় নীতির গান গাই, এই সমাজের দুর্নীতি তুলে ধরতে চাই। এই সমাজের দুর্নীতি আছে আমার জানা, ঘুষ দিলে আইন হয়ে যায় কানা। বড় বড় রংবাজদের পাচ্ছে না কো ধরা, গরু চোর নিয়ে দেখো জেলখানা ভরা। জাগো জাগো সবাই জাগো, জেগে উঠে হবে কি বা লাভ, এই দেশে জন্মগ্রহণ করে করছি নাকি বড় পাপ। টাকাওয়ালার টাকা বাড়ে, গরিবের হক মেরে দেশ যাচ্ছে রসান্তলে, এই কথা কি কেউ ভাবে? ত্রাণের মাল চুরি করে গরিব ভাই কেঁদে মরে, সোনার মানুষ সোনার দেশ চুরি করে সব শেষ। কি নিয়ে করব দেশ, এটাই আমার বাংলাদেশ। কথা সাজাই ছন্দ নয়, খুব একটা মন্দ নয়, অনেক নয় অল্প কথা, কল্পনাময় এবার গল্প কথা। ভালোবাসায় ভোলাতে ব্যথা, বলবো এবার এই লালমনিরহাটের কথা। দর্শক মণ্ডলী, আমাদের নিজস্ব শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরার জন্য আমরা এরই মধ্যে লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এবং ইউনিয়নগুলোতে ভিডিও তৈরি করেছি। তার ধারাবাহিকতা এসেছি আজকে আমাদের এই লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলা নিয়ে থাকছে এই অনুষ্ঠানের শুরুতে প্রয়োজনীয় কিছু তথ্য এবং ভিডিও চিত্র। লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা। লালমনিরহাট জেলার আয়তন 1247.371 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কুচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা। আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্য 281.60 কিলোমিটার। জনসংখ্যা, লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা 14,28,406 জন। দর্শক মণ্ডলী, যদি বলা হয় বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন জেলা সবচেয়ে অতিথি পরায়ণ, তাহলে নিঃসন্দেহে বলবো এটা আমার লালমনিরহাট জেলা। তার মধ্যে পুরুষ রয়েছে 7,14,203 জন এবং মহিলা রয়েছে 7,13,566 জন। হিজড়া রয়েছে 66 জন। লালমনিরহাট জেলার শিক্ষার হার 71.18%। উপজেলার সংখ্যা 5টি, পৌরসভার সংখ্যা 2টি, ইউনিয়নের সংখ্যা 45টি, মৌজার সংখ্যা 354টি, গ্রামের সংখ্যা 478টি এবং ছোট বড় নদ নদী রয়েছে 10টি। এই জেলায় মোট মসজিদের সংখ্যা 2,450টি এবং মন্দিরের সংখ্যা 741টি। শিক্ষা প্রতিষ্ঠান, লালমনিরহাট জেলার মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মহাবিদ্যালয়ের সংখ্যা 45টি, উচ্চ বিদ্যালয়ের সংখ্যা 197টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 766টি এবং বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 9টি। মাদ্রাসার সংখ্যা 81টি, পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা 3টি, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে 1টি। এখন আমরা জানবো লালমনিরহাট জেলার নামকরণের ইতিহাস। এই জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মতামত চালু রয়েছে। 19বিংশ শতাব্দীতে যখন বেঙ্গল ডুয়ার্স রেল লাইন তৈরির জন্য মাটি খননের কাজ চলছিল, তখন শ্রমিকরা মাটির নিচে লাল পাথর দেখতে পায়, সে থেকে এই জায়গার নাম হয় লালমনি। দ্বিতীয় মত অনুসারে 1783 সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুল উদ্দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে, সেই থেকে এই জেলার নাম হয় লালমনি। কালের বিবর্তনে হাট শব্দটি যুক্ত হয়ে লালমনিরহাট নামকরণ করা হয়েছে। সরকারি হাসপাতাল রয়েছে 60টি, বেসরকারি ক্লিনিক রয়েছে 18টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 5টি, 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে 1টি, মাতৃমঙ্গল ও শিশু কেন্দ্র রয়েছে 1টি। অনেক সক্ষম মানুষ যেমন তার অলসতার কারণে জীবনকে করে তুলছে নিস্তরঙ্গ, তেমনি অপরদিকে অক্ষমতা জয় করে তুলে মানুষ করে তুলছে এই কর্মমুখর জীবন। তাদের মধ্যে আমাদের লালমনিরহাট জেলায় অনেক অক্ষম মানুষ তাদের কর্মজীবন তৈরি করছে। কুটির শিল্প রয়েছে 7,582টি, ক্ষুদ্র শিল্প রয়েছে 642টি, পশু চিকিৎসালয় রয়েছে 6টি, কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে 5টি এবং পয়েন্ট রয়েছে 44টি, গবাদি পশু খামার রয়েছে 3,245টি, মুরগির খামার রয়েছে 711টি, দুগ্ধ খামার রয়েছে 726টি।
লালমনিরহাট জেলার দর্শনীয় স্থানসমূহগুলোর মধ্যে রয়েছে কাকিনা জমিদার বাড়ি, 3 বিঘা করিডোর ও দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল, তিস্তা ব্যারেজ, তুষভান্ডার জমিদার বাড়ি, নিদারিয়া মসজিদ, বুড়িমারি স্থলবন্দর ও হারানো মসজিদ। লালমনিরহাট জেলার প্রখ্যাত ব্যক্তিত্বের মধ্যে রয়েছে কবি শেখ ফজলুল করিম, কাজী শেখ রিয়াসউদ্দিন আহমেদ। লালমনিরহাট জেলার নদ নদীগুলোর মধ্যে রয়েছে তিস্তা নদী, ধলা নদী, সতী স্বর্ণামতী ভেটেশ্বরী নদী, রত্নাই নদী ইত্যাদি। শিল্প ও বাণিজ্য। লালমনিরহাটে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, মাত্র অল্প কয়েকটি মাঝারি আকারের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তবে প্রচুর স্থানীয় পল্লীভিত্তিক কিছু কিছু ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে উঠেছে। বিশেষ অর্জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2019-এ লালমনিরহাট জেলার 2টি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। গত 29শে জানুয়ারি 2020 তারিখে রংপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় ফাইনাল অনুষ্ঠিত হয়। দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইউনিয়ন নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।